ছাদ বাগানে এরকম দুটো লঙ্কা গাছ থাকলেই যথেষ্ট। নিজের হাতে লাগানো গাছের কাঁচা লঙ্কা গরম ভাতের সাথে তুলে খেতে মজাটাই একটা আলাদা। তোমরাও যাতে তোমাদের বাগানে এরকম অতি সহজেই লঙ্কা গাছ করতে পারো, তার জন্যে আমি তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি। রান্নাঘরের শুকনো লঙ্কাকে ছাড়িয়ে তার বীজগুলো কোনো একটা টবের মধ্যে ছড়িয়ে দেবে। ওপরে আলতো মাটি দিয়ে একটু লেয়ার দিয়ে দেবে। দেওয়ার পরে নিয়মিত দুবেলা জল দেবে। অবশ্যই খেয়াল রাখবে যে টবের যে মাটিটা সেটা যেন ছায়াযুক্ত স্থানে থাকে। তারপরে দেখবে 15-20 দিনের মধ্যেই যে লঙ্কা গাছের চারা বেরিয়ে যাবে। গাছের চারা বেরোনোর পর একটু বড় হলেই তখন কিন্তু রৌদ্রেই রেখে দেবে, একটু সেমি শেড ধরনের জায়গা। তারপরে নিয়মিত জল দেবে। গাছ যখন একটু বড় হবে তখন টবের জন্য মাটি প্রস্তুত করবে লঙ্কা গাছের জন্য। সেই লঙ্কা গাছের যে মাটি করবে তাতে বেশি কিছু না, শুধু একটু গোবর সার আর মাটি মিশিয়ে দিলেই হলো। তাতে তুমি লঙ্কা গাছের চারা তুলে লাগিয়ে দেবে। দুবেলা জল দেবে। প্রথম দিকে শুধু জলই দেবে। যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন খোল 3-4 দিন ধরে পচিয়ে রেখে তার পাতলা জলটা 15 দিন অন্তর অন্তর অল্প অল্প করে গাছে দেবে। দেখবে গাছটা তাহলে খুব সুন্দর সতেজ হয়ে বেড়ে উঠবে। তারপরে যখন দেখবে ফুল আসার সময় হয়েছে তখন তুমি পেঁয়াজের খোসা, আপাতত পেঁয়াজের খোসাটা যেহেতু হাতের কাছে পাওয়া যায় সহজেই, আলুর খোসা পেঁয়াজের খোসা হলেও হয়, সেটাকে তুমি 24 ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। এবং সেই পাতলা যে জলটা হবে, লালচে মতন আভাযুক্ত যে জলটা, সেই জলকে অল্প অল্প করে তুমি প্রত্যেকটা লঙ্কা গাছে দেবে। এটাই কি হয়, পটাশযুক্ত বলে পেঁয়াজের খোসার জলটায় যে গাছের ফুল ফল আসতে খুবই সাহায্য করে। এবং গাছেও দেখবে আস্তে আস্তে লঙ্কায় পুরো ভরে গেছে। তবে অবশ্যই বন্ধুরা, এভাবেই লঙ্কার চারা তুমি